কুম্ভ মেলায় পদপৃষ্ঠের ঘটনায় সংসদে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় সরব তৃণমূল। কিন্তু সেই আবহে যোগী রাজ্যের প্রয়াগরাজে কুম্ভ স্নানের পর বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তাদের দলের অন্দরে বিতর্ক দেখা গিয়েছিল। বুধবার হুগলির ত্রিবেণীর কুম্ভ মেলায় উপস্থিত হয়েছিলেন রচনা। প্রয়াগরাজে স্নানের পর তিনি বলেছিলেন, তুলনাহীন ব্যবস্থাপনা। মাঘী পূর্ণিমায় ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে তারকা সাংসদ বলেন, দারুণ। রচনা এও জানালেন তিনি কালার থেরাপি করেন। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগরাজ, তেমনি ত্রিবেণীতেও ৩ নদীর সঙ্গমস্থল। প্রয়াগকে বলা হয় যুক্তবেণী, ত্রিবেণীকে মুক্তবেণী। হুগলির এই অঞ্চলটিকে দক্ষিণ প্রয়াগও বলেন স্থানীয়রা। বুধবার মাঘী পূর্ণিমায় প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছে ত্রিবেণীতে। চলছে পুণ্য স্নান। সরস্বতী পুজোর দিন প্রয়াগরাজে পুণ্য স্নানের সময় হুগলি সাংসদের পরনে ছিল গেরুয়া বস্ত্র। ত্রিবেণীতে তিনি উপস্থিত হয়েছেন সবুজ শাড়িতে। হাসতে হাসতে বললেন, ভীষণ ভালো লাগছে, হুগলি আমার জায়গা। প্রয়াগরাজে দেখে এলাম, দুর্দান্ত ব্যাপার। এখানেও দুর্দান্ত ব্যাপার। প্রয়াগরাজ এখন সারা ভারতবর্ষের মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, বিদেশ থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে। আমাদের জেলার মানুষের যে এত ভালোবাসা, ঠাকুরের প্রতি ভক্তি, কুম্ভস্থানের জন্য তারা যে এত আগ্রহী, এইটা থেকে সব থেকে ভালো লাগছে। এবং এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, ব্যবস্থাপনা অসাধারণ। এখানে আজকে বুধবার বলে শুনছি, আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ শুনছি। বুধবার আবার উত্তরপ্রদেশে কুম্ভ মেলা দর্শনের অভিজ্ঞতা জানিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন, সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল। আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনই স্নান করব। তিনি আরো বলেন, ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল। অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল। আগে যখন দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থা ছিল না, তবে আমি যেদিন গিয়েছি সেদিন খুব ভালো দেখেছি। উল্লেখ্য, বঙ্গীয় ত্রিবেণী কুম্ভস্নান মহোৎসব। হুগলি ত্রিবেণী ঘাট যেন মিনি কুম্ভ। মাঘী পূর্ণিমা তিথিতে সেখানেও পুণ্য স্নানের জন্য ভিড় হয়েছে। পুণ্য স্নান উপলক্ষে আঁটোসাঁটো নিরাপত্তা, চলছে পুলিশি নজরদারি। মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরেও পুণ্য স্নান করছেন হাজার হাজার পুণ্যার্থী। হাই নিউজ নেটওয়ার্ক।